রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। বাসটির ভেতর ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার 4:30টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাস বিকেল 5টার কিছু পরে দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে আসে। প্রায় 50 জনের মতো যাত্রী নিয়ে পূর্ণ ছিল বাসটি। বেশিরভাগই ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। প্রথম ফেরিটি ধরতে না পেরে পরের ফেরির জন্য অপেক্ষা করছিল বাসটি। বিকেল 5:30টার দিকে হাসনা হেনা নামের ফেরিটি 3 নম্বর ঘাটে এসে থামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে উঠতে গিয়ে পল্টন থেকে সোজা নদীতে পড়ে যায়। অল্প কয়েকজন যাত্রীকে ভেসে উঠতে দেখা যায়। দড়ি ফেলে কয়েকজনকে টেনে তুলেন আশপাশ থেকে ছুটে আসা মানুষ। বাকিরা ভেতরে আটকা পড়েছেন। বাসটি যেখানে পড়েছে সেখানে পানির গভীরতা প্রায় 50 ফুট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমি কুমারখালী থেকে উঠেছি। বাসটার গন্তব্য ছিল ঢাকা। ফেরির জন্য ওয়েট করার কারণে দেখি যে গরম লাগে আর অস্বস্তি লাগতেছিল। তো আমরা 2-3 জনের মতো আর কি বাস থেকে একটু নেমে দাঁড়াই। তো হঠাৎ করে দেখি, আমি বাসের দিকে তাকায় দেখি যে বাসটা সোজা বরাবর এসে পিছনে এখানে উল্টে পড়ে গেল। বাসে মোটামুটি সবগুলো সিটে ফিল আপ ছিল, কোনো সিটি খালি ছিল না। এই যে হামজা এন্ড 1 মিনিট 20 মিনিটে এই গাড়িটা উদ্ধার হওয়ার কথা, এখানে 2 মিনিট লাগে, 2 ঘন্টা লেগে গেছে, এখনো গাড়ি উদ্ধার হয় নাই। দৌলতদিয়া ফেরিঘাটের কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী হামজা তারা চলে আসছে। হয়তো দ্রুত আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। আমরা বাসটা স্টেজ করতে পারছি, তারা কাজ করতেছে। তবে দুর্ঘটনার পরপরই কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। বহু হতাহতের আশঙ্কা তাদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।